ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটনে। পুতিন নেতানিয়াহুকে বোর্ডে রাখা নিয়ে বিশ্বজুড়ে যখন তুমুল সমালোচনা, তখন গাজা পুনর্গঠনে কয়েক বিলিয়ন ডলারের ছক আঁকছে হোয়াইট হাউস। প্রশ্ন উঠছে, বহুল আলোচিত এই বৈঠকে কারা কারা আসছেন আর কারাই বা প্রত্যাখ্যান করেছেন। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসে এক ঐতিহাসিক অথচ বিতর্কিত কূটনৈতিক আয়োজনের পর্দা উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকের মূল লক্ষ্য গাজার পুনর্গঠন কৌশল এবং এর অর্থায়ন নিশ্চিত করা। তবে আন্তর্জাতিক অঙ্গনে এই বোর্ডকে ঘিরে দেখা দিয়েছে চরম মেরুকরণ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কেউ একে দেখছেন গাজার ধ্বংসস্তূপ থেকে উত্তরণের পথ হিসেবে, আবার সমালোচকদের মতে এটি ট্রাম্পের সাম্রাজ্যবাদী এজেন্ডা এবং জাতিসংঘের সমান্তরাল এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার উচ্চাকাঙ্ক্ষী প্রচেষ্টা। বোর্ড অব পিসের এই বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার সহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর, জর্ডান, বাহরাইন ও কুয়েতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এসব দেশ বাস্তববাদী অবস্থান থেকে রক্তপাত বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুসংহত করার লক্ষ্যে যোগ দিচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে পশ্চিমা মিত্রদের মধ্যে দেখা দিয়েছে স্পষ্ট বিভাজন। ইইউ প্রধান উর্সুলা ভন ডার লেয়ন এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলো এই বোর্ড থেকে সতর্ক দূরত্ব বজায় রেখেছে। বিশেষ করে ট্রাম্পের আজীবন প্রেসিডেন্ট থাকার আকাঙ্ক্ষা এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ভ্লাদিমির পুতিন ও বেনিয়ামিন নেতানিয়াহুকে বোর্ডে আমন্ত্রণ জানানোয় ইউরোপীয় শক্তিগুলো ক্ষুব্ধ। তবে ইউরোপের মধ্যে ব্যতিক্রম হিসেবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং বুলগেরিয়া এই জোটে নাম লিখিয়েছে। দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তান এই বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দিলেও ভারত এখনও পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কাজাখস্তান ও উজবেকিস্তানের মতো দেশগুলো ওয়াশিংটনের প্রতিনিধি পাঠিয়েছে। তবে এই অংশগ্রহণ অনেক নেতার জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় ফিলিস্তিন ইস্যু অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানো বা হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিজ দেশে প্রবল জনরোষের কারণ হতে পারে। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী গাজার আইনশৃঙ্খলা রক্ষায় হাজার হাজার সদস্যের একটি আন্তর্জাতিক বাহিনী গঠন এবং অন্তর্বর্তীকালীন টেকনোক্রেটিক প্রশাসন তৈরির প্রস্তাব রয়েছে। জ্যারেড কুশনারের উপস্থাপন করা চকচকে পুনর্গঠন পরিকল্পনায় গাজায় সমুদ্র তীরবর্তী রিসোর্ট ও উঁচু অট্টালিকার স্বপ্ন দেখানো হয়েছে। যদিও ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলো একে ভূখণ্ড দখলের কৌশল হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র আশা করছে সদস্য দেশগুলো পুনর্গঠনের জন্য প্রাথমিকভাবে $500 কোটি প্রতিশ্রুতি দেবে, যদিও জাতিসংঘের হিসেবে এই ব্যয় প্রায় $7,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বোর্ডকে ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক সংস্থা হিসেবে দাবি করেছেন, যা গাজার সীমানা ছাড়িয়ে বিশ্ব শান্তির পথে কাজ করবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।